আজকের রেসিপি মুগ পটল। মুগ পটল বানাবার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেবো আমি 200 গ্রামের মুগ ডাল। মুগ ডালটা প্রথমে আমি হালকা করে ভেজে নেব। পটল যখন খেতে খেতে একঘেয়ে হয়ে যায় তখন এইভাবে একবার বানিয়ে দেখো, খুবই টেস্টি হয় খেতে। আর সম্পূর্ণ রেসিপিটা নিরামিষ। খুব লাল করে আমি ভাজবো না, হালকা লাল করে ভেজে ডালটা ভালো করে ধুয়ে তারপরে আমি সিদ্ধ করে নেব। মুগ ডালটা আমি হালকা করে ভেজে নিলাম। এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। ডালটা ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে বসিয়ে দিলাম আমি। এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে স্বাদ মতো নুন। এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। পটলটা আমি একদম পুরো খোসাটা ফেলে দেবো না, একটু একটু করে ছেড়ে ছেড়ে তারপর আমি পটলগুলো কেটে নেব। এইভাবে আমি কেটে নেব। চোকলাগুলো মাঝে মাঝে ছেড়ে ছেড়ে কেটেছি আর চারপাশ থেকে এভাবে হালকা করে কাট লাগিয়েছি। সব পটলগুলো আমি একভাবেই কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো অল্প করে নুন দিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। পটলটা আস্তে আস্তে ভাজা হতে থাকে। এখানে আমার কিছু মশলা করে নেবো আমি। এখানে আমি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি 4টে ও হাফ ইঞ্চি আদা নিয়েছি। এটা একটা মিনি পেস্ট বানিয়ে নেব। মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এখানে ডালটাও সিদ্ধ করা হয়ে গেছে। দেখো, আমি কিন্তু ডালের মধ্যে কাটা দেব না, তবে ডালটা হালকা গোটা গোটা রয়ে গেছে। এদিকে একদম সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। রুটির তেলে পরে একদম গলে যাচ্ছে। এরকম করেই সিদ্ধ করে নিতে হবে। পটলগুলো ভাজা করা হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নেব। এবার এই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ও 2টো তেজপাতা, কিছু গোটা গরম মশলা, অল্প করে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হালকা করে ভেজে নেব। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে একদম অল্প পরিমাণে হিং দিয়ে দিলাম। এবার দিয়ে দেব বেটে রাখা মশলাটা। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো অল্প পরিমাণে কিছু কাজু ও কিছু কিশমিশ। এবার ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো একই সাথে। সব মশলার সাথে পটলগুলো 2 মিনিট একটু কষিয়ে নেব। সব মশলার সাথে পটলগুলো 2 মিনিট আমি ভাজা করে নিলাম। এবার সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেবো। পটল তো তোমরা অনেকেই অনেকভাবে খেয়েছো বন্ধুরা, তবে এইভাবে মুগ পটল একবার হলেও বানিয়ে দেখো, খুবই টেস্টি হয় খেতে। আর রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে চিনি। মুগ পটল একদম তৈরি হয়ে গেছে রান্না করা। এবার আমি এর মধ্যে নামাবার আগে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো, হাফ চামচ ঘি। এই দুটো মশলা একদম শেষে দিয়ে দিতে হবে। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি 2 মিনিট স্টিমে রেখে দেব। তৈরি হয়ে গেল খুবই অভিনব, খুবই সুন্দর খেতে মুগ পটল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো।